বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার পর এবার আলোচিত চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এই মামলায় আরো 6 জনকে খালাস দেওয়া হয়েছে। দুটি গুরুত্বপূর্ণ মামলায় খালাসের পর এবার জনমনে প্রশ্ন, ছাড়া পাচ্ছেন সাবেক দাপুটে প্রতিমন্ত্রী বাবর? জানা যাচ্ছে এখন এই খালাস পাচ্ছেন না বাবর, কারণ একই ঘটনায় আরেক মামলায় তার দণ্ড রয়েছে। ওই মামলায় বিচারিক আদালতের রায়ে মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড ও জরিমানা হয়েছিল। হাইকোর্ট রায় বলছেন মারা যাওয়ায় তার আপিল ম্যারিটে নিষ্পত্তি করে অব্যাহতি দেওয়া হলো। রায়ের পর বাবরের আইনজীবী শিশির মনির প্রথম আলোকে বলেন, 10 ট্রাক সংক্রান্ত অপর একটি মামলায় দণ্ড থাকায় এখনই বাবর কারামুক্তি পাচ্ছেন না। ওই মামলায় বাবরের করা আপিল হাইকোর্টে শুনানির জন্য রয়েছে। 2004 সালের 1 এপ্রিল CUFL ঘাট থেকে আটক করা হয় 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান। এই নিয়ে কর্ণফুলী থানায় 1878 সালের অস্ত্র আইন ও 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের চোরাচালানের অভিযোগ এনে দুটি মামলা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID পুলিশ দুটি মামলা একসঙ্গে তদন্ত করে। এর বিচারও একসঙ্গে শুরু হয়। অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয় একই আসামিদের। এর আগে 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে খালাস পেয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও। তার বিরুদ্ধে আরও 10টি মামলা চলমান রয়েছে বলে জানা গেছে। এই মামলাগুলোর মধ্যে তিনি 6টিতে সাজাপ্রাপ্ত, আরও 5টি মামলা বিচারাধীন রয়েছে।